প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে আগে গরম করে নিয়ে কড়াইয়ের গায়ে তেলটাকে একটু লাগিয়ে নিতে হবে, তারপরে মাছগুলো ছাড়তে হবে। এগুলো আমি কাতলা মাছ নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে মাছগুলোকে ভেজে নিয়েছি। এদিকে আমি দেখো একটা বাটির মধ্যে 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর 2টো কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে একটা মশলা বানিয়ে নিলাম। আর তার সাথে সাথে এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলেই আমি কতগুলো বড়ি ভেজে নিচ্ছি, বিউলির ডালের বড়ি। রেসিপিটা হচ্ছে কাতলা মাছের ঝাল বড়ি দিয়ে, তো সেই জন্য বড়িটাকে ভালো করে ভেজে নিয়ে তুলে নিলাম। তেলের পরিমাণটা আর বাড়াচ্ছি না, এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা যখন সুন্দর গন্ধ আসছে, চড়বড় করছে, তখন আমি রেডি করা যে মশলাটা বানিয়েছিলাম বাটিতে সেটা দিয়ে দিলাম। বাটিতে মশলাটা দিয়ে বাটির তলায় একটু মশলা লেগেছিলো, সেই জন্য একটু জল দিয়ে ধুয়ে তারপরে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন তেল ছেড়ে দিয়েছে দেখো মশলার থেকে, তখন আমি দিয়ে দেবো বড়িগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি দিয়ে দেবো ঝোল। খুব একটা ঝোল দেওয়া যাবে না এর মধ্যে, যেহেতু এটা মাছের ঝাল। তো ঝোলটা যেই ফুটে উঠেছে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতেই রয়েছে, একটু ঢেকে দিয়েছিলাম 2 মিনিট মতন। তারপরে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে একটু রেস্টে রেখেছিলাম, আর তারপরে কিন্তু সার্ভ করেছি। এই বড়ি দিয়ে মাছের ঝাল খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে। এর মধ্যে কোনো আলু পড়ে না, এরকমই বড়ি দিয়ে আর ঝোল দিয়ে গ্রেভি দিয়ে আর কি মাছের ঝালটা গরম ভাত দিয়ে মেখে খেতে হয়, খুবই ভালো লাগে খেতে। একেবারে বাঙালি সাবেকি রেসিপি, এটা টেস্টি হয় খুবই। তোমাদের কেমন লাগলো জানিও। এটা অনেক রকম মাছ দিয়ে হয়, এটা আমি কাতলা মাছ দিয়ে করলাম। এটা যে কোনো ছোটো মাছ দিয়েও কিন্তু খুব ভালো লাগে, আবার এরকম বড় মাছ দিয়েও খুবই ভালো লাগে। তো কেমন লাগলো জানিও। আজকে এই পর্যন্তই, বাই বাই।